আপনি প্রথমত নামাজ না পড়ার কারণে ইমান নষ্ট হলো, দ্বিতীয়ত বিপদে পড়ে আল্লাহকে না ডেকে অন্য জায়গায় যাওয়ার কারণে ইমান নষ্ট হলো, তৃতীয় লক্ষ্য আপনি যে ছাগল গরু টাকা আমাকে দিলেন এটা তো নষ্ট হলো, আপনি খাইলে ভালো হতো না। চতুর্থ, যে জন্য আপনি এত কিছু করলেন বিপদ কাটানোর জন্য, ঠিক না? এমনকি আপনাদের হরিণা কুণ্ডু আশেপাশে কেউ আছে যে একবার হুজুরে দুটো ছাগল দিয়ে আর দেওয়া লাগে, আর কোনো বিপদ আপদ হয় না, আছে নাকি? প্রতি বছরই প্রতি বছরই দেওয়া লাগে, এরপরে বিপদ আপদ আছে, ওই আর 10 জনের মতোই আছে, ঠিক না? হ্যাঁ, ঠিক। কিন্তু এর বিপরীতে যদি আপনি নামাজ পড়তেন তাহলে কি হতো খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাক। বান্দা যখন নামাজে সাজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। আল্লাহর সাথে বান্দার দিদার হয়, নৈকট্য। ওই সাজদার ভিতরে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেটাই কবুল। কাজে যদি আপনি নামাজি হতেন, 2 রাকাত নামাজে দাঁড়াতেন, নামাজের সাজদায় আল্লাহর কাছে চাইতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনার বিপদও কাটিয়ে দিতেন, আপনার বেলায়েত আপনি আল্লাহর ওলি হতেন। তাহলে নামাজ না পড়ে ঠকলেন না, দিতেন। কিন্তু আমরা বুঝতে পারি নামাজটা যে আমার কত বড় নিয়ামত বুঝতে পারি। অনেকে বলে আরে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি আপনাদের এলাকায়? আচ্ছা শোনেন, কেউ যদি বলে আপনি বয়স হয়েছে, আপনি মার কাছে যে প্রতিদিন বসে একটু কথা বল, অর্থাৎ দোকানে যখন যান অথবা বিকেলে বেড়াতে যান, মার কাছে, মাও বুড়ো হয়েছে আপনারও বয়স হয়েছে, মা ভালো আছো তো, কি খাবে আজকে বলো মা, একটু 10-15 মিনিট বসে গল্প করো। আপনার বড় ভাই বা ছোট ভাই বলছে যে তুমি প্রতিদিন মার কাছে বসে 15-20 মিনিট সময় নষ্ট করো কি জন্য? তুমি মার কাছে যাওয়া বাদ দিয়ে দাও, যদি তোমার মার কাছে কোনো স্বার্থ থাকে আমি আছি। এই যে বুদ্ধিটা আপনার ভাই দিল, আপনার কাছে এই বুদ্ধিটা কেমন লাগছে? ভালো, সুন্দর বুদ্ধি, ঠিক না? এই বুদ্ধিটাকে সুন্দর মনে করছেন কে? কেউ না। মায়ের কাছে বসে কথা বলা এটা কি সময় নষ্ট করা না কাজে লাগা? আমরা যে মার কাছে বসে গল্প করি এটা কি শুধু স্বার্থের জন্য না মনের তৃপ্তির জন্য, মনের ভালোবাসার জন্য? আমরা মার কাছে যখন প্রতিবার যখন মার সাথে কথা বলি স্বার্থের জন্য বলি না, মনের টানে বলি, ঠিক না? তাহলে মার সাথে বসে কথা বলা কি সময় নষ্ট না কাজে লাগা? মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? তাহলে যদি কেউ বলে যে তুই প্রতিদিন 30 মিনিট 40 মিনিট কেন আল্লাহর সাথে কথা বলে সময় নষ্ট করিস, তুই আমার দলে আয়, তোর যা লাগে আল্লাহর কাছে আদায় করে দেবো, এই কি ভালো কথা বললো না খারাপ কথা? খারাপ। আপনার এলাকার এমপি আপনার ভালোবাসা, আপনার সাথে বা আপনার আপনার সাথে তার মহব্বত, সে বলল যে মনি আমি যখনই বাড়িতে আসবো তুই আমার সাথে এসে দেখা করবি, আমার খুব ভালো লাগে তোর সাথে গল্প। এমপি বাড়ি থাকলে আপনি যান, প্রতিদিনই যান বা 1-2 দিন পরে সুযোগ পেলেই যান, চা খান বিস্কুট খান গল্প করে চলে আসেন। দলের একজন নেতা আপনাকে বললো যে আপনি কেন প্রতিদিন এমপির কাছে বসে 15 মিনিট সময় নষ্ট করেন, কোনো দরকার নেই এমপির কাছে প্রতিদিন যাওয়ার, আপনি আমার গ্রুপে থাকেন, এমপির কাছে যখন যে কাজ লাগবে আমি করাই দেব। এই বুদ্ধিটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর বুদ্ধি না? এই বুদ্ধিটা ভালো লাগলো কার কার? কারোরই ভালো লাগলো না। যে এই বুদ্ধি আপনাকে দিল সে আপনার বন্ধু না দুশ্মন? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, ঠিক না? এমপির কাছে আপনি প্রতিদিন যান কিন্তু স্বার্থ নিয়ে না, মনে টান, কিন্তু যখন কোনো সুবিধা অসুবিধা হবে তাইলে এমপি করে দেবে, ঠিক না? আপনি যাওয়া বন্ধ করলে এমপির সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন আপনি আর হঠাৎ করে কিছু চাইতে পারবেন না। ও বলবে যে হ্যাঁ এমপি কে বলেছি 10,000 টাকা দিলে হয়ে যাবে, পরের দিন বলবে না আরো 5 লাখ, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল। কাজে যে ব্যক্তি বলে যে তুমি নামাজে আল্লাহর সাথে কথা বলো না আমার দলে থাকো, সে আপনার বন্ধু না দুশ্মন? আল্লাহর পাওয়ার বেশি না এমপির পাওয়ার বেশি? সে আল্লাহ আমাকে বলেছেন বান্দা আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রতিদিন 5 বারে 5-10 50 মিনিট 5-25 মিনিট আমার সামনে আমার সাথে কথা বলবা, তোমার মনের ব্যথা জানাবা, আমি রহমত দিয়ে তোমার দিকে তাকাবো। এখন যদি কেউ বলে না তুই প্রতিদিন 50 মিনিট আল্লাহর সামনে দাঁড়িয়ে নষ্ট করবি কেন, তুই আমার দলে থাক, আমার সাথে আল্লাহর হটলাইন আছে, তোর যা লাগে আমি করে দেবো, সে আপনার বন্ধু না দুশ্মন? অথচ আমরা এটা বুঝি। তো ভাইরা, নামাজের যে মজা, নামাজ যে আমাদের কত কিছু দেয়, নামাজ আমার জন্য না হুজুরের জন্য? বড় অদ্ভুত ব্যাপার ভাইরা। বোকা নম্বর 2 পরের জাংলায় বসে পুই, কথা বুঝেছেন? আমার নানি ছোটবেলায় বলতেন
আমার স্বার্থ আমি বুঝি না, পরের জানলাই খুশি। আমার স্বার্থ তো আমার রবের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক হবে, ঠিক না? না একজন পীর সাহেব হুজুর মৌলানার মাধ্যমে হবে, কোনটা আমার স্বার্থ? ডাইরেক্ট না। তাহলে আমি যখন নামাজ পড়ি আমার মালিকের সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক, আর আমি যখন নামাজ বাদ দিই তার সাথে সম্পর্ক ছিন্ন হয়। তখন কি হয়, আমার আরেকজনকে আমার টাকা আরেকজনে দিতে হয়, আমার হাতিয়া আরেকজনে দিতে হয়, আমার কাছে আরেকজনে দিতে হয়, আমার টাকা পয়সা আমার বউটা নিয়ে আরেকজনের কাছে আছে, ঠিক না? তাহলে আমি কেমন বোকা যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হলে আমার সব আমারই থাকে, আল্লাহ কিচ্ছু নিতেন না, সব আমার থাকে। আমি নিজেরটা বুঝলাম না। নামাজ সম্পর্কে আমাদের ভুল ধারণা, যারা নামাজ পড়েন না তাদের, নামাজ পড়েন যারা তাদেরটা একটু পরে বলবো। আমরা নামাজ পড়ি এবং না পড়ি সবারই নামাজ সম্পর্কে একটা ভুল ধারণা হলো নামাজ অনেক কঠিন, আমরাই নামাজকে কঠিন করি, আল্লাহ করেন না। অনেকে বলে হুজুর নামাজের নিয়ত জানি না, নামাজ পড়ো। হুজুর সূরা কেরাত মনে থাকে না, নামাজ পড়ো কি করে? হুজুর কাপড় পাক থাকে না, নামাজ পড়বো কি করে? আছে নাকি এরকম? আচ্ছা কেউ কি বলে যে হুজুর আমি এক সপ্তাহ খাইনি, বউ ইলিশ রাঁধে না, খাবো কি করে? আছে নাকি? নেই। নামাজ আমার রূহ কলবের, আমার সব লাগবে, আবার কিছু না হলেও নামাজ। টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, না হলে খালি মাথায়, জামা থাকলে জামাকে, নইলে খালি গায়ে, কাপড় থাকলে কাপড় পরে, নইলে ন্যাংটো হয়ে নামাজে দাঁড়াতে হবে। ওযু মাফ হবে, গোসল মাফ হবে, কাপড় মাফ হবে, কিবলামুখী হওয়া মাফ হবে, সূরা কেরাত মাফ হবে, নামাজের হাজিরা মাফ হবে। কারণ আমি তরকারিতে হবে না খাবো, যদি মনে করেন ডাল হবে না খাবো, লবণ হবে না তাও খেতে হবে, খাওয়া আমার লাগবে, নইলে আমি মারা যাব, ঠিক না? তো ভাইরা, তো পার্থক্য হলো আল্লাহর সাথে সম্পর্ক মজা। আপনি সূরা কেরাত জানেন আলহামদুলিল্লাহ, জানেন না যতক্ষণ শেখা না হচ্ছে সূরা কেরাত ছাড়া শুধু দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, রুকুতে যে আল্লাহু আকবার, সাজদায় আল্লাহু আকবার, কিছুই বলবেন না, শুধু আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বেন, আপনি 16 আনা সওয়াব পাবেন, আল্লাহর ওলির খাতায় আপনার নাম লেখবেন। আল্লাহ কম দেবেন, কারণ আল্লাহর কাছে বান্দা সাধ্যের ভিতরে সর্বোচ্চ কর্ম করলেই আল্লাহ পুরো সওয়াব। তো ভাইরা, নামাজ আল্লাহ ফরজ করেছেন, কারণ নামাজ বান্দার জন্য, বান্দা নিজে আল্লাহর জিকির করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত করে আল্লাহর বেলায়েত রহমত পাবে, এই জন্য। আরেকটা বিষয় বলেই আমরা ঈমান এবং আমলে তালে চলে যাব, কারণ এই ভুল জানা আর না জানার বিষয়গুলো যদি বেশি বলি তাহলে আর অনেক বিষয় ভুলে যাব। সে বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজে ইসলাম দুই রকমের। ইসলাম কয় রকমের? একটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ আমাদের যে নিয়ম কানুন দিয়েছেন, আল্লাহর কোনো স্বার্থ আছে? স্বার্থ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নিয়ম কানুন দিয়েছেন তার কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই, শুধু আমাদের ভালোর দিকে তাকিয়ে। কথাকে বুঝতে পেরেছেন? আর এক ধরনের ইসলামী কাজকর্ম আছে যেগুলো আমরা হুজুরেরা বানাই, এটা ভালো কাজ, তবে এটা আমাদের কিছু স্বার্থ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায় চলতে পারবেন তত বেশি পাবেন। কেমন? আমরা মনে করেন মিলাদ পড়ব, আছে না মিলাদ? গুড। মিলাদ দুই রকম, একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আর একটা আমরা চালু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? তুমি যদি আমার জন্মে আমার মিলাদে শুকরিয়া করতে চাও, সোমবারের দিন বাড়িতে বসে রোজা রেখে, আর আমার উপরে দরুদ সালাম ঘরে বসে, বিছানায় বসে, শুয়ে, বিছানায় শুয়ে হেলান দিয়ে টুপি ছাড়া, টুপি সহ নামাজের পরে বসে বসে দরুদ সালাম করবেন, নবীজির উপর দরুদ সালাম করবেন, নবীজি সোমবারে তার জন্মের বারে সুযোগ পেলে রোজা রাখবেন। এটা হলো সুন্নত পদ্ধতি। কথা কি বুঝলেন? কিন্তু আমরা বলবো না ওইটাই হবে না, আমাদের বাড়িতে ডাকো, দাওয়াত দাও, অথবা মসজিদে আমাদেরকে, জি আমাদেরকে মিষ্টি এবং টিষ্টি, টিষ্টি মানে পয়সা দাও, আমরা করে দেব। আচ্ছা বলেন তো আপনার স্বার্থ কোনটাতে বেশি? বলেন না ভাই, ঠিক না? এটা আপনার স্বার্থ না? আর আমাদের স্বার্থ কোনটাই বেশি? আল্লাহর কাছে আমরা দোয়া করব, বিপদে আপদে দোয়া করব। আল্লাহ শিখালেন, আল্লাহ রাসূল শিখালেন, তুমি নামাজ পড়ে দোয়া করবা, নামাজের সেজদায় দোয়া করবা, শেষ সাথে উঠে দোয়া করবা, আমি তোমার দোয়া করব। যদি বেশি অসুবিধা হয় তুমি দোয়া ইউনুস পড়ে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ইউনুস পড়ে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। দোয়া ইউনুস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, মানে বিপদে পড়ে ডাকার মতো, বিপদ করানোর মতো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমি জালেম, মানে আমি অন্যায় করে ফেলেছি। কথা বুঝেন? তার অর্থ হলো যে আমাদের উপরে যে বিপদ আপদ আসে, আমাদের উপরে বিপদ আপদ আমাদের কর্মফল, ঠিক না?
কর্ম। আচ্ছা, মা যখন ছেলের বলে তুই খবরদার আমার মা ডাকবি না, আর কোনোদিন তোর খাদ্য না, বাড়িতে বেরোই যা, তখন মা কি সত্যিই চাই যে ছেলে চলে যাক আর মা ডাকে? মা চাই তাড়াতাড়ি ছেলে এসে ডাকে। এমন কোন বুদ্ধিমান ছেলে কি আছে মা যখন বলে আর কোনোদিন আমার মা ডাকবি না, আর আছে? আছে এরকম ছেলে? তুই আর বাড়ি আসবি না বললে বাড়ি আসা বন্ধ করে দেয়, আছে নাকি? নাই বাপের কাছে দাদার কাছে নালিশ করে, আছে নাকি? ও মার দিয়ে জড়াই ধরে, ঠিক না? জড়াই না দিলেও খানিক করে মারা গুড়গুড় করে, আবার মা আদর করে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে যে বিপদ আপদ দেন, এটা আমাদের কর্ম। ছোটখাটো বিপদ আপদ দেন যেন আমরা আল্লাহর ডাকি, মনের ময়লা চলে যায়, আল্লাহর রহমত আমাদের পালবে আসে, ঠিক না? বান্দা যখন বলে আল্লাহ আমি অন্যায় করে ফেলি, তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ তখন তার বিপদটা কাটে। বুঝতে পারেন? তাহলে রাসূলুল্লাহ বললেন তখন বিপদে পড়বে, তখন বারবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, 10 বার 20 বার 100 বার যা পারবেন পড়বেন, আর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি, ঠিক আছে না? এইটা হলো সুন্নত। সেজদায় যে চাইবেন, নামাজ পড়ে চাইবেন, দোয়া নুজ পড়ে চাইবেন, তাহাজ্জুদে যে চাইবেন। আর আমাদের এগুলো ঠিক আছে, আমরা সমাজে আরো কিছু নিয়ম আছে, যেমন ইউনুস খতম করা, আছে না? আছে, ওরিনা কোন আছে নাকি? আছে। খতম মানে 1 লক্ষ বার পড়া, 1 লক্ষ বার পড়া না, 1.5 লক্ষ বার পড়তে হয়, কাটিয়ে কুটিয়ে যাতে 1 লক্ষ থাকে, ঠিক না? এই যে খতম, এই কথা শুনেই আপনি খতম, কারণ আপনি শুনেই বুঝতেছেন আপনি একা পারেন। 1 লাখ একা পারে নাকি? আপনি 20 মজার 100 200 আল্লাহর কাছে কাঁদতে পারবেন, কিন্তু 1 লাখ শুনেই আপনি কাঁদ, তখন বাধ্য হয়ে এই জন্য 1 লাখ এবং খতম কিন্তু হাদিসে নেই, কোরআনেও নেই, এটা সামাজিক রেওয়াজ আমরা বানাই। এখন আপনি আমাদের ডাকলেন, দাওয়াত দিলেন, দাওয়াত তখন দিলেন, কিছু তো আয়োজন করাই লাগে, ঠিক না? এই আয়োজন করার পরও আমাদের কিছু হাদিয়াও তো দেবেন না, অন্তত যে দোয়াটা করবে তা তো দেবেন, অন্য সবার না দিলেন। আমরা 20 30 40 জন লোক আপনার বাড়িতে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমরা সবাই পড়ি না? যখন কারোর বাড়িতে দোয়া ইউনুস খতম হয় বা কোনো দোয়ার মাহফিল হয়, কোরআন খতম হয়, আপনারা কি দেখেছেন যে ওই বাড়ির মালিক, বাড়ির লোকেরা দোয়ার সাথে কোনো দোয়া পড়তে দেখেছেন কোথাও? ওরা বাড়ির কাজ কামে থাকে, ঠিক না? হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই বাড়িতে যে আলেম ওলামা দিনদার মানুষগুলো আছে, তারা প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর ওই বাড়ির যে মালিক, যার জুলুমের কারণে বিপদটা আসছে, সে একবারও বলতে না আমি জালেম, স্বীকারই করছে। এটা কি কোনো ইসলামিক সিস্টেম হলো ভাই? এই জন্য ভাইরা, এই সামাজিক সিস্টেম গুলো ভালো, যুগে যুগে গড়ে উঠেছে, সুন্নত পদ্ধতিটা হলো ভালো। কথা বুঝতে পেরেছেন? আমার আব্বা মারা গেল, সুন্নত পদ্ধতি হলো আপনি দান করবেন গোপনে, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, পারলে একটা সাদাকায়ে জারিয়া স্থায়ী দান, না হলে যা পারে তা করবেন। আর সামাজিক রেওয়াজ হলো খাওয়াতে হবে। আপনার জন্য সুবিধা কোনটা কোন? হ্যাঁ, আর সমাজের বিশেষ করে দুস্থদের জন্য সুবিধা কোনটা কোন? আমাদের দেশে 2টো খানা ফ্রি, বাকি সব খানা ফ্রি। একটা হলো মৌতেখানা, একটা বরযাত্রী খানা, আর এই দুটোই নাজায়েজ খানা মূলত, বিশেষ করে মৌতেখানা। আমাকে অনেকে বলে হুজুর মরে গেলে খানা এটা কি জায়েজ না নাজায়েজ? বললাম জায়েজ হতে পারে, এটা শর্ত। সেটা হলো খানার সময় খানাকে দোয়া করতে হবে, আল্লাহ এরা এত ভালো মানুষ, মরে গেলে খাওয়াই, আল্লাহ এদের বাড়ি প্রতি মাসে একটা করে মরুক আর আমাদের। কি কষ্টের কথা! খানা খাওয়াতে তো আনন্দে, বিয়েতে খাওয়াতে হয়, চাকরি পেলে খাওয়াতে হয়, পাঠ করলে খাওয়াতে হয়, মানুষ মারা গেছে আমি খাওয়াবো, এর চেয়ে বড় কোনো কাজ আছে না। কিন্তু সামাজিক ভাবে না খাওয়ালে লোকেরা অনেক মন্দ বলে, কারণ ফ্রি খাওয়ার একটা চান্স। কথা বুঝতে পেরেছেন? এই টাকাটা গোপনে মাদ্রাসায় দেন, তালিবে ইলমদের দেন, মসজিদে দেন, এটা সব হবে, কারণ এটা সামাজিকতা না, এটা দান। আর এটা যেটা করেন সামাজিকতা, বেনামাজিরা খায়, ঘুষ করে খায়, এটা কোনো ইবাদত না। কথাকে বুঝতে পেরেছেন? যাই হোক ভাইরা, আমি লম্বা বলবো না। আল্লাহর দ্বীন আমাদের জীবনের জড়িত, আমাদের জন্য দরকার, আমাদের উপকার। শুধু ঈমান এবং আমল সম্পর্কে দু একটা কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে আল্লাহর দুনিয়াতে পবিত্র জীবন পেতে আর আখিরাতে পুরস্কার বেশি বেশি পেতে 2টো জিনিস লাগে, কি কি? ঈমান এবং আমল, নেক আমল। আর আমরা ঈমান এবং আমল করতে পারি না 2টো কারণে, একটা না জানা আর একটা ভুল জানা। না জানা এবং ভুল জানার জন্য কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ জানার আগ্রহ না থাকা। আর 1 নম্বর হলো সমাজে মিথ্যা জাল জালিয়াতি অনেক গল্প। আমাদের ভুল জানার কারণ হলো এই মিথ্যা জাল কথা, জাল হাদিস। যেমন শবে বরাতে ধরেন, শবে বরাতে গোসল করে না, কারণ যত ফোঁটা পানি পড়বে
এইটা মিছে কথা, এটা কোনো হাদিস শরীফে নেই, জাল কথা। এ কারণে আমরা অনেক কষ্ট করি কিন্তু লাভ হয়। এইরকম অনেক মিথ্যা জাল কথা সমাজে আছে, এগুলো আমাদের ঈমান নষ্ট করে, এগুলো থেকে সাবধান হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার লেখা একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, আপনাদের এখানে লাইব্রেরিতে দেবো বলেছি, আপনারা পারলে কিনে পড়বেন, না হলে লাইব্রেরি থেকে নিয়ে পড়বেন, একটু নিজেদের জ্ঞানকে সাধিত করবেন। তবে না জানা এবং ভুল জানার বড় ওষুধ আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ কোরআনে প্রথম কথা নাযিল করেছেন কি বলেন তো? ইকরা। আপনারা কি জানেন কোরআনের প্রথম কথা কি? ইকরা। ইকরা মানে শোনো, ঠিক না? ইকরা মানে কি? আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহর প্রথম হুকুম হলো হও পড়ে মুসলমান, আমরা বললাম না হব শুনে মুসলমান, হইলো না? আল্লাহর শেষ কথা এবার দেখেন, আমরা যখন কবরে যাব ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, সবাই জানেন না? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী। এই প্রশ্নে কিছু লোকে ফেল করবে, কিছু লোকে পাস করবে। যারা ফেল করবে তারা কি বলবে? হা হা লা আদরি সামায়াতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুল। হাই হাই, আমি তো জানি না, আমি মানুষদের বলতে শুনতাম, কি যেন মানুষ বলতো, আমি শুনে শুনে বলতাম, এখন তো মনে হচ্ছে না। এই লোক শোনা বললো না পড়া বললো? শোনাও। আর যে পাশ করবে, ঠিক ঠিক বলে দেবে, তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। কয় নম্বর? 4 নম্বরে বলবে বিমা দাঁড়াই তেমা ইদরি, তুমি এই তিনটে প্রশ্নের উত্তর কোথা থেকে জানলে, কিভাবে জানলে? তখন ওই মুসলমান উত্তরে বলবে ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু আয়াতিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ কোরআনের আয়াতে আয়াতে যে যে কথা বলেছেন ওগুলোকে সত্য বলে মেনে নিয়েছেন। এই লোক পড়াউল্লাহ না শোনাউল্লাহ? কথা বোঝেননি? তাহলে শোনাউল্লাহদের পাশ করাই সন্দেহ আছে না নেই? আর পড়াউল্লাহদের পাশ করাই সন্দেহ। আমার অনুরোধ হলো ভাইরা, আল্লাহর হস্তে কোরআন পড়বেন। যারা কোরআন পারেন না ভাইরা, বড় কষ্ট লাগে। আপনারা পীরের মুরিদ হন না? অন্ত পীরের মুরিদ হয়ে আমরা বলি আমি অমোক লোকের মুরিদ, আমার পীর যদি জান্নাতে যায় আমিও যাবো, এরকম কথা আছে না? কিন্তু কোন পীর জান্নাতে যাবে এটাকে আমরা বলতে পারি? আমরা পারি না। কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্দেহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক, এই কোরআন হলো এমন শাফাআতকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ ফেরত দেবেন না, আর এমন বিবাদী সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আপনার জেতার কোনো সম্ভাবনা নেই। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যদি কেউ এই কোরআনকে তার সামনে রাখে, তার মানে যদি কেউ কোরআনের তালেব ইলম হয়ে যায়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনকে সামনে রেখে চলে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আর একটা বলেছি, আল্লাহ তাআলার সাথে আমাদের মুআমালাত, আমাদের বিজনেস খুবই সহজ। আপনি আজকে নিয়ত করলেন যে আল্লাহ আমি কোরআনের তালেব ইলম হয়ে গেলাম, জীবনে যতদিন বাঁচি আমি কোরআন নিয়ে প্রতিদিন তো 10টা মিনিট থাকবো। এই নিয়ত করার পরে কালকে আপনি মারা গেলেন, আপনার সওয়াব কি কমবে নাকি? আপনি কিন্তু কোরআনের তালেব ইলম হয়ে বললেন, আপনি এই কোরআন আপনাকে জান্নাতে নেবে। তাহলে আমরা সবাই, নারী পুরুষ, মহিলা পুরুষ সবাই নিয়ত করি যে আল্লাহ বাকি জিন্দেগি আমরা বসি, সবাই যাওয়ার কোনো দরকার নেই। আমরা নারী পুরুষ যে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন প্রতিদিন আমি কিছু সময় কোরআনের পিছনে কাটাবো, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পড়বেন, সহিহ তেলাওয়াত শিখবেন, কোরআনের তরজমা পড়বেন, কোরআন পড়ে হৃদয়টাকে ঈমানে উজ্জীবিত করবেন। ওটা কি মহিলাদের সেকশন? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ সবকিছু সহজ করেছেন, এটাও সহজ হবে, আল্লাহ কোনো কষ্ট কাউকে না দেন। যেটা বলছিলাম, আমরা যখন মাহফিলে আসি তখন বৃষ্টির ভাবছিলাম অল্প সময়ে চলে যেতে হবে, যেহেতু বৃষ্টি আল্লাহ দিলেন না, আবহাওয়াটাও বেশ সুন্দর, বাতাস আসছে, পোকাগুলো উড়ে গেছে, ঠিক না? পোকাও জ্বালাচ্ছে না। আমরা আরো কিছু সময়, অল্প সময় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ।
নিজেরা কোরআন পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের কোরআন পড়াতে হবে। কথা বুঝেননি? ছেলে মেয়েদের কোরআন পড়ালে আপনাদের লাভ, আর না পড়ালে, কথা বুঝলেন? কাজেই নিজেরা পড়াবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর কাছে দুনিয়ায় সুন্দর জীবন পেতে এবং আখেরাতে বহুগুণ সওয়াব পেতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং নেক আমল। আমরা যে ঈমান এনেছি, সেই ঈমানটা আনতে আমাদের কি বলতে হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার প্রশ্ন হলো, আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো? তারা কি আল্লাহ এক মানতো? আল্লাহই যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মানতো?